হ্যালো ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। আমি সুরজ বর্মন। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এক্সাম কেয়ার। আজকে আমাদের ম্যাথের চতুর্থ পর্ব। তোমরা যদি আমাদের আগের ভিডিও ক্লাসগুলো দেখে না থাকো বা করে না থাকো, তাহলে আই বাটনে ক্লিক করে আগের ভিডিও ক্লাসগুলো দেখে এসো। প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ নিয়ে আসবো, যে প্রশ্নগুলো পরীক্ষায় বারবার করে আসার সম্ভাবনা রয়েছে, আপকামিং এক্সামে আসার খুবই সম্ভাবনা রয়েছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো বারবার করে এসেছে। এইরকমই কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর আমার ভিডিও ক্লাসটা যদি তোমাদের করতে ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর ভিডিওটায় একটা লাইক কমেন্ট করে দিও। আর শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করো। তাহলে চলো, আজকে আর সময় নষ্ট করবো না, সরাসরি প্রশ্নের দিকে চলে যাব। দেখা যাক আজকের প্রশ্নে কি রয়েছে। তো দেখো, প্রশ্ন আমাদের বোর্ডে চলে এসেছে। তো কি বলছে প্রশ্নে? 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে চারদিকে দুবার পরিক্রমা করতে এক ব্যক্তি কত সেকেন্ড সময় লাগে যদি তার গতিবেগ 9 কিমি পার ঘন্টা হয়? কি বলছে? একটা বর্গক্ষেত্রকার, মনে করো একটা মাঠ, বর্গক্ষেত্রাকার। তো 45 মিটার বাহু বিশিষ্ট, আমরা কি জানি বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহু সমান হয়। 45, 45, 45, 45। এরকম একটা বর্গক্ষেত্রাকার মাঠের চারদিকে এক ব্যক্তি দুবার পরিক্রমা করছে। তো দুবার পরিক্রমা করতে ব্যক্তিদের কত সময় লাগে যদি ব্যক্তির গতিবেগ 9 কিমি পার ঘন্টা? তো এটা আমরা কিভাবে সলভ করব? তো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। যারা যারা পারবে, অপশন দেওয়া আছে, তোমরা ট্রাই করো। অপশনে দেখো তোমাদের অ্যান্সার আসে কিনা। আর যারা পারবে না, তারা বোর্ডে ফলো করো, দেখো আমি কিভাবে সলভ করছি। আর যারা ট্রাই করছো, আমার অ্যান্সারের সঙ্গে শেষে অ্যান্সার মিলিয়ে নাও। তো এটাকে আমরা কিভাবে সলভ করবো দেখো। তো 45 মিটার বাহুটা এক ব্যক্তি চারদিকে পরিক্রমা করে। তো মনে করো এখানে এক ব্যক্তি আসলো। তো প্রথমে 45, তারপর 45, তারপর 45, তারপর 45, মানে এক ব্যক্তি এটাকে যদি একবার পরিক্রমা করে, তাহলে ওকে 45 মিটার চারবার পরিক্রমা করতে হচ্ছে। তাহলে 45 গুণন 4, মানে এটা হচ্ছে একবার পরিক্রমা করে এই দূরত্বটা। কি বলছে? দুবার। তাহলে এর সঙ্গে আমাকে আরো 2 গুণ করতে হবে। তাহলে জানা যাবে যে ব্যক্তিটা দুবারে টোটাল কত মিটার পথ অতিক্রম করছে। তাহলে এটা গুণ করলে কত হবে? 4 × 2 = 8, 8 45, 5 × 40 শূন্য, হাতে 4, 4 × 32, 36 মিটার। মানে ব্যক্তিটা টোটাল 360 মিটার পথ অতিক্রম করছে। এই 45 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার একটা চারদিকে দুবার পরিক্রমা করতে ব্যক্তিটা টোটাল কত মিটার পথ অতিক্রম করছে? 360 মিটার। এখন ব্যক্তির গতিবেগ কত বলছে? 9 কিমি পার ঘন্টা। এই গতিবেগে যেহেতু ও চায়, তাহলে 360 মিটার পথ যেতে ব্যক্তিটার কত সময় লাগে? তাহলে আমাদের এখানে এককটা কি আছে? মিটার। আর এখানে একক কি দেওয়া আছে? কিমি ঘন্টা। আমাদের কি করতে হবে? কিমিটাকে মিটারে কনভার্ট করতে হবে। আর এই ঘন্টাটাকে, যে তোমার সেকেন্ড চাইছে, ঘন্টাটাকে আমাদের সেকেন্ডে কনভার্ট। তাহলে 1 ঘন্টা সমান সমান কত? 3600 সেকেন্ড। আর 9 কিমি সমান সমান কত? 9 এর সঙ্গে 1000 গুণ করলে 9000 মিটার হবে। 9000 মিটার। তাহলে 9000 মিটার পথ যেতে ব্যক্তিটার কত সময় লাগে? 3600 সেকেন্ড সময় লাগে। তাহলে 1 মিটার পথ যেতে ব্যক্তিটার কত সময় লাগবে? কম সময় লাগবে। কারণ 9000 মিটারে যতটা সময় লাগবে, 1 মিটারে তার কম সময় লাগবে। তাহলে এটা একটা ঐকিক নিয়মে, তাহলে 1 মিটার পথ যেতে যদি কম সময় লাগে, তাহলে কি হবে? ভাগ করতে হবে। তাহলে 3600/9000, তাহলে 360 মিটার পথ যেতে কত সময় লাগবে? বেশি সময় লাগবে, তাহলে গুণ করতে হবে। আচ্ছা, 9,000। তাহলে এটাকে সলভ করবো কিভাবে? কাটাকাটি করবো। শূন্য শূন্য কাটা, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা। 9 দিয়ে কেটে দিব, 4×9 = 36। মানে 36 আর 4 গুণ করলে কত হবে? 4 × 6 = 24, 4 2, 3 × 4 = 12, 2 44 সেকেন্ড। এটাই অ্যান্সার। এখানে অপশন দেখো এ। তো যারা যারা নিজেরা ট্রাই করেছিলেন, তাদের অপশন মিলিয়ে নাও, কি আসবে? 144 সেকেন্ড সময় আসবে।
আর তোমরা হয়তো ভাবছো আমি অঙ্কটা অনেকটা বড় করে করলাম, কারণ আমি তোমাদের একদম বেসিকে শেখাচ্ছি, বেসিক নিয়মটা বলছি। কারণ তোমাদের যেহেতু বেসিক নিয়মটা জানা না থাকে, তাহলে তোমরা অঙ্ক শর্ট করতে পারো। তোমরা যদি অঙ্ক প্র্যাকটিস করো, তোমার প্র্যাকটিসের মধ্যে দিয়ে তোমরা এই অঙ্কটা শর্টে নিবে। কারণ তোমরা যখন অঙ্ক যখন জানা হয়ে যাবে, অঙ্কের স্টেপ জানা যে তুমি শুরু করবে কোথা থেকে, শেষ করবে কোথায় গিয়ে, কিভাবে অঙ্কটাকে সলভ করবে, তোমাদের যদি সেই বেসিক নিয়মটা জানা থাকে, তাহলে তখন তোমাদের এই যে 45 গুণন 4 গুণন 2, এই যে 9 কিমি, এই যে 1 ঘন্টা এত কিছু আর করতেই হবে না। তখন তোমরা কি করে বলো দেখি, ডাইরেক্ট একবারে করে দেবে। 45 মিটার দুবার পরিক্রমা করছে, কারণ আমরা যদি বর্গক্ষেত্রে যেহেতু 4 বার, তাহলে 45টাকে আমাদের 4 বার পরিক্রমা করছে, সেটা আবার 2 বার, তার মানে এটা কত হবে 45 গুণন 2 গুণন 4, তাহলে টোটাল কত 360। আর এদিকে সময় কত বলছে, 1 ঘন্টায় 9 কিমি, তখন কি হবে আমাদের ওই 9 কিমিটাকে 9000 মিটার করে নিতে হবে, আর ঘন্টাটাকে সেকেন্ডে করে নিতে হবে। বাস, তখন তোমাদের এক লাইনে অঙ্ক চলে আসবে। এই জন্য বলছিলাম যে তোমরা খাতা নিয়ে আসো, তোমরা আমার সঙ্গে প্র্যাকটিস করো। যত অঙ্ক প্র্যাকটিস করবে তত তোমাদের স্টেপ চাপ, তখন তোমাদের এত কিছু করতেই হবে না। তখন এক লাইনেই তোমরা এই ক্যালকুলেশনে চলে আসতে পারবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আসছে। তো পরবর্তী প্রশ্ন দেখো বোর্ডে চলে এসেছে। কি বলছে, যে কোনো ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের উপর শতকরা কত ছাড় পেলে। তো এটা একটা শতকরার অঙ্ক। তো যারা পারো তারা ট্রাই করো, অপশন দেওয়া আছে, অ্যান্সার মিলিয়ে নাও। আর যারা পারো না, ভাবছো যে এটা পারবো না, তো তাদের কাছে মনে হচ্ছে যে এই অঙ্কটা কিভাবে সলভ করবো, কিভাবে এটা অঙ্ক সলভ হবে, কত বড় অঙ্ক, তো এটা মোটেও অত বড় অঙ্ক না। তোমাদেরকে যদি আমি এখন এটা সূত্রটা বলে দিই, জাস্ট করে সূত্রটা যদি আমি এখানে লিখে দিই বা বলে দিই, তাহলে যারা ভাবছে যে পারবে না, তারাও নিজেরাই এটাকে সলভ করে ফেলবে। তো এটা সূত্রটা কি? এটা সূত্র হচ্ছে, এখানে কি বলছে যে কোন ক্রেতা ক্রমিক 10% 20% ছাড় পেল, মানে সংখ্যাটা কোন একটা দাম ছিল, কোন একটা দামে কোন একটা জিনিস নিয়েছিল, সেই দামের উপর কন্টিনিউ প্রথমে 10% আবার 20% ছাড় পেলো। তাহলে ছাড় পাওয়া মানে সংখ্যাটা যা দাম ছিল সেই দামটা কি কমে যায়, সব ছাড় দেওয়া। মনে করো আমি যদি তোমাকে বলি যে 100-তে 10 টাকা ছাড় দিলাম, তাহলে কি হচ্ছে, সংখ্যাটা দামটা কমে আসছে না, মানে সংখ্যাটা হ্রাস পাচ্ছে, দামটা হ্রাস পাচ্ছে। তো এখানেও কি হচ্ছে, 10% 20% ছাড় পেলো, মানে কি 10% আর 20% নাম্বারটা বা সংখ্যাটা হ্রাস পাচ্ছে। তাহলে মোটের উপর শতকরা কত ছাড় পেলো, তার সূত্রটা কি বলো দেখি। এটাকে যদি আমরা এক্স ধরি, সরি, এটাকে যদি আমরা এক্স লিখি, এটাকে যদি আমরা ওয়াই লিখি, তাহলে সূত্র কি আসবে, এক্স প্লাস ওয়াই। যেহেতু এখানে ছাড় পাচ্ছে মানে হ্রাস পাবে, সংখ্যাটা দামটা হ্রাস পাবে, মাইনাস হবে এক্স ইন্টু ওয়াই বাই 100 প্লাস। এটা হচ্ছে সূত্র। এখন তোমার সংখ্যাটাকে বসিয়ে দাও। যারা ভাবছো যে মনে হয় ভাবছো যে অঙ্কটা পাবে না, কত বড় অঙ্ক হবে, এখন দেখো তোমরা নিজেরাই এই ট্রিক্সে বা এই সূত্রে তোমার সংখ্যাটা বসিয়ে দাও, তোমরা নিজেরাই সলভ করে দিবে, তোমরা নিজেরাই অ্যান্সার নিয়ে আসতে পারো। যারা পারো তাদের তো কোনো কথাই না, তারা নিজেরা এতক্ষণ হয়তো অ্যান্সার চলে এসেছে। তো আমরা এখানে মান বসিয়ে দিই। এক্স এর মান কত 10, ওয়াই এর মান কত 20, মাইনাস এক্স ইন্টু ওয়াই মানে 10 ইন্টু 20/100। কি করবো, শূন্য 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 কেটে দেবো, তাহলে এখানে কত আসছে 10 প্লাস 20 30, মাইনাস এদিকে কত 2, আসলো কত 28। তাহলে অ্যান্সার দেখো এ অপশন 28 ইজ কারেক্ট। তো যারা ট্রাই করেছিলেন তাহলে তো অ্যান্সার অবশ্যই 28 আসছে। আর যারা আমার ট্রিক্স দেখার পরে নিজে ট্রাই করলে, তারা এখন দেখে দেখে নাও যে তোমরা যেভাবে সলভ করলে আমি সেইভাবেই সলভ করবো। আলাদা কিছুই নাই, এটা ভয়ের কিছুই নেই। জাস্ট সূত্রটা, এই সূত্রটা মনে রাখবে। মনে রাখবে যে যদি কোনো সংখ্যা কন্টিনিউ, প্রথমে এখানে 10% 20% পরীক্ষার তো অন্য নম্বরও আসতে পারে, বলে দিতে পারে যে 15% 25%, যেটাই বলো, যেহেতু কোনো সংখ্যা কন্টিনিউ মানে ক্রমিক ভাবে যদি হ্রাস পায়, প্রথমে 10 বা 20 বা 15 বা 25 যেটাই আছে, হ্রাস পায়, তাহলে মোটের উপর শতকরা কত হ্রাস পাবে, তখন এই সূত্র। এখন যদি এখানে ছাড় না দিয়ে বা হ্রাস না দিয়ে যদি বলতো যে বৃদ্ধি করে, কন্টিনিউ কোন একটা সংখ্যা বা কোন একটা নাম্বার ক্রমিক ভাবে যদি বলতো যে 10% আর হচ্ছে 20% বৃদ্ধি হয়, তাহলে শতকরা কত বৃদ্ধি পাবে।
তখন কি করবে? সেম সূত্রই, এখানে হ্রাস পায় বলে জন্য এখানে মাইনাস বসানো হয়েছে, তখন বৃদ্ধির জন্য প্লাস দিয়ে দেওয়া হবে। তখন কি হবে? এক্স প্লাস ওয়াই, আর এই যে আমরা এখানে কি লিখেছিলাম মাইনাস, কারণ হ্রাস পেয়েছে সংখ্যাটা। তাহলে এখন আমরা কি বললাম, প্রথমে কি বলেছিলাম, যে প্রশ্নটা কি দিলাম, যে কোন সংখ্যা যদি ক্রমিক ভাবে বৃদ্ধি পায়, প্রথমে 10 তারপর 20 যদি বৃদ্ধি পায়, তাহলে শতকরা কত বৃদ্ধি পাবে? তখন আমাদের কি হবে? এখানে প্লাস বসাতে হবে, তারপর এক্স ইন্টু ওয়াই বাই সেম সূত্র। এটা হচ্ছে হ্রাস পেলে, এটা হচ্ছে বৃদ্ধি। তো এই দুটো সূত্র তোমাদের মনে রাখতে হবে। যদি তোমরা পরীক্ষায় দেখো এই টাইপের কোনো অঙ্ক আসছে, তখন তোমরা হ্রাস পেলে এই সূত্র দিবে, আর বৃদ্ধি পেলে এই সূত্র, বাস অ্যান্সার চলে আসবে। তো চলো পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। তো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা। মানে একটা আয়তক্ষেত্র, এটা একটা মনে করে এক্স ওয়াই বলি, দৈর্ঘ্য এক্স ওয়াই। তো প্রথমে দৈর্ঘ্য 20% হ্রাস পাইছে, হ্রাস করা হয়েছে, আর প্রস্থ 20% হ্রাস পেয়েছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পেয়েছে? অ্যান্সার কি দেওয়া আছে? 30, 32, 36, 24। তো যারা পারবে তাহলে তো আরাম মনে করো ট্রাই করবে, করার পরে আমার সলভের সঙ্গে অ্যান্সার মিলিয়ে নাও। অপশন তো তারা দেওয়াই আছে, অপশন দেখে অ্যান্সারটাকে দেখো, তোমাদের অপশন আসে, অ্যান্সারটা তোমাদের অপশন আছে কি না। যারা পারবে না বা পারছো না, অঙ্কটা দেখে হয়তো তাদের মনে ভয় চলে এসেছে, এটাকে কিভাবে সলভ? তো ভয় পাওয়ার কিছুই নেই। আমরা 2 নম্বর অঙ্কটাকে যেভাবে সলভ করেছিলাম, যে কোনো একটা সংখ্যা ক্রমিক ভাবে যেটা হ্রাস পায়, প্রথমে এত পার্সেন্ট তারপরে এত পার্সেন্ট, তাহলে শতকরা কত হ্রাস পায়, সেম সূত্রে এটাকে সলভ করা যায়। তো আমার সূত্রটা কি বলেছিলাম, যে এক্স প্লাস ওয়াই, হ্রাস পেয়েছে যেহেতু মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই, বাস। তাহলে এই সূত্রটাই যদি আমরা অঙ্কটাকে খেলি, তাহলে আমরা সলভ। তাহলে এবার দেখো, যারা ভেবেছিল যে আমরা পাবে না, তারা অলরেডি দেখো অঙ্ক করা শুরু করে দিয়েছে এই সূত্র দিয়ে, অ্যান্সার অলরেডি চলে যাবে। তাহলে চলো দেখো আমি কিভাবে সলভ করছি, দেখে নাও। যে এখানে দৈর্ঘ্য 20% হ্রাস, প্রস্থ 20% হ্রাস, মানে এখানে এক্স ও 20, ওয়াই ও 20। 20% হ্রাস দৈর্ঘ্য পেলে, তারপর আবার প্রস্থ 20% হ্রাস, হ্রাসের জন্য মাইনাস চিহ্ন, তারপরে এক্স ও 20 ইন্টু ওয়াই ও 20 বাই 100। শূন্য 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 কেটে দিব, 20 প্লাস করলে 40, মাইনাস 2 2 4, 36। তাহলে অপশন দেখো সি, স্কাল। যারা নিজেরা ট্রাই করেছো তাদের অ্যান্সার কত আসছে দেখো, 36। যারা আমার সূত্রটা দেওয়ার পরে অঙ্কটা ট্রাই করলে তাদেরও 36 আসছে। যারা সূত্রটা দেখার পরেও সলভ করতে পারছিলে না, তারপরে দেখে নাও কিভাবে সলভ করা হলো। এখানে 20 দুবার লেখা হলো কেন বলো দেখি? কারণ দৈর্ঘ্য 20% হ্রাস, প্রস্থ 20% হ্রাস। এখানে এক্স ও 20, ওয়াই ও 20, এক্স ও ওয়াই এর মান দুটোই 20, তার জন্য দুবার 20 লিখে এখানে 20 ইন্টু 20 বাই 100, 36। আরেকটা কথা দেখো, এই অঙ্কটাকে আরেকভাবে সলভ করতে, ওটা কিভাবে করবো দেখো। এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল তাহলে কত হ্রাস? তাহলে আমরা মনে করি ক্ষেত্রফলটা 100, 100 ধরে অঙ্ক করবো। ক্ষেত্রফলটা 100 গুণন দৈর্ঘ্য 20% হ্রাস, মানে দৈর্ঘ্য যদি 100 হয়, তাহলে 20% হ্রাস পেয়েছে, তাহলে 100 থেকে 20 কমলে কত হবে? 80। 100 তে 80, 100 ছিল 20 হ্রাস পেয়ে 80 হয়েছে, 180 গুণন প্রস্থ 20% হ্রাস পেয়েছে। তাহলে প্রস্থ যদি 100 হয়, তাহলে 100 থেকে 20 হ্রাস পেল, তাহলে কত হবে? 100 থেকে 20 হ্রাস পেয়ে 80 হবে। তাহলে কি হবে? শূন্য শূন্য, এই শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য 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 কেটে দিলাম, তাহলে থাকলো কত? 8 আর 8, 8 আর 8 মাল্টিপ্লিকেশন করলে কত হবে? 64। তার মানে কি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 20% হ্রাস পেয়ে
যদি বলতো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, তখন 64 হবে। কিন্তু এখানে কি বলছে যে কত শতাংশ হ্রাস পেল, মানে হ্রাসটা কত হলো সেটা আমাকে জানতে চাই, যে কত হবে, হ্রাস কত হলো সেটা জানতে চাইছি। তাহলে আমাদের ক্ষেত্রফল কত ছিল, 100 ধরা হয়েছিল, এখন হ্রাস পেয়ে কত হলো, 64 হলো। তাহলে হ্রাস কত পেয়েছে, কমলো কত সেটা বের করতে হলে কি করতে হবে, আমাদের দুটো মাইনাস করতে হবে। তাহলে 100 থেকে যদি আমরা 64 মাইনাস করি, তাহলে কত হবে, 4 গেলে 6, আর এদিকে 7 হবে, 10 থেকে 36। তোমরা এটাকে এইভাবে সলভ করতে পারো, এইভাবে সলভ করতে পারো, দুটোতেই সেম অ্যান্সার। তোমাদের কাছে যেটা সোজা মনে হয় তোমরা সেটাই ট্রাই করো, সেটাই মনে রাখবে। তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। তো পরবর্তী প্রশ্ন দেখো, বোর্ডে চলে এসেছে, কি বলছে, কোনটি বৃহত্তম নির্ণয় করো, 5/9, 0.2, না হচ্ছে √25/49, না হচ্ছে 0.8 এর স্কোয়ার। তো বৃহত্তম নির্ণয় করো, এটা তোমার ছোটবেলায় করেছে, যে কোন হচ্ছে ছোট থেকে বড় সাজাও, বড় থেকে ছোট সাজাও, বৃহত্তম নির্ণয় করো, এটা তো সব ছোটবেলায় করে। তো আশা করি এটা তোমাদের সবারই পাওয়া দরকার। তারপরেও যারা ভাবছে যে পারবে না, তারা দেখো বোর্ডে, দেখো কিভাবে সলভ করি। এটা খুব সাধারণ সিম্পল একটা অঙ্ক। আমরা কি জানি বলো দেখি, মনে করো 0.2, 0.3, 0.4, 0.45, এখানে যে নাম্বার গুলো দিলাম, এটার মধ্যে বড় ছোট কে বলো দেখি। এখানে সব থেকে বড়, এখানে সামনে সবারই জিরো ভ্যালু, সামনের ভ্যালু সবারই সমান। তাহলে তার মধ্যে পরের নাম্বারটা দেখতে হবে দশমিকের পরে। এখানে দেখো দশমিকের পরে 2, এখানে দশমিকের পরে 3, এখানে দশমিকের পরে 4, এখানে দশমিকের পরে 4। তাহলে বড় কি আসলো, 2 বড় না 3 বড় না 4? অবভিয়াসলি 4 বড়। তাহলে এখানে 4 আছে দুটো, 41 আর 45, এখানে এই দুটোর মধ্যে বড়। তাহলে যেহেতু এখানেও 4, এখানেও 4, তাহলে আমাদের এখন পরের সংখ্যাটা দেখতে হবে। পরের নাম্বারে দেখো এখানে 5, এখানে 1, তাহলে 5 বড়। তার মানে বড় কি আসলো, এই নাম্বারটা বড়, 45, 0.45, এই নাম্বারটা বড়। তারপরে তার থেকে ছোট কে, 4.1। তারপর তার থেকে ছোট কে, 3। তারপর তার থেকে ছোট কে, তাহলে আমাদের এখানে সব থেকে ছোট কে আসলো এটা, আর সব থেকে বড় কে আসলো এটা। সেম ভাবে এইটাই হবে। যদি হলে আমাদের, তো আমি কিন্তু যেহেতু তোমাদের সামনে এটাকে ভাঙিয়ে দেই, এটাকে ভাঙিয়ে দেই, আর এটাকে যদি আমি ভাঙিয়ে দিই, তাহলে তোমরা যারা ভাবছে যে পারবে না, তারা চোখে দেখেই অ্যান্সার বলে দিতে। আর এটাকে ভাঙা খুব একটা কঠিন না, দেখো কিভাবে ভাঙাবে। এখানে 5/9 রয়েছে, এটা আমাদের দশমিকে আনবো কিভাবে, এটাকে ভাগ করে দাও এখানে, তাহলে এখানে দশমিকে চলে আসে। দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নেবো, 5×9 = 45, 10 থেকে 5 গেলে 5। তো আমাদের আর এর থেকে বেশি ভাগ এগিয়ে নিয়ে যেতে যাওয়ার দরকার নেই, কারণ আমাদের জাস্ট দশমিকের পরের নাম্বারটা দরকার। এখানে দশমিকের পরে 2 রয়েছে, আমরা দশমিকের একটা নাম্বার পেয়ে গেছি, দশমিকের পরে 5। তাহলে এটা একটা কি হবে, 0.5, তারপরে কিছু একটা নাম্বার হবে, দরকার নেই। এটা মানে কত, 0.8 স্কোয়ার মানে 0.64। 8 স্কোয়ার করে দিব, 8 স্কোয়ার কত, 64, দশমিক বসে দেবে 2 হয়ে যাবে। আর এটাকে ভাঙবো, কিভাবে, যেহেতু রুট ওভার রয়েছে, তাহলে রুট ওভারের নিচে 25 মানে কত, 5-এর দুটো 5 গুণ করলে 25 আসে। তাহলে রুট ওভারের নিচে দুটো 5 থাকা মানে কি, রুট ওভার থেকে যখন বেরোবে তখন কি একটা 5 আসবে। তার মানে কি এটা কত হবে, 5/7, 49টা 7 হয়ে যাবে, 25টা 5 হয়ে যাবে। তাহলে এটাকে আমাদের যেহেতু ভগ্নাংশ আসলো, তাহলে এটাকে আমাদের দশমিকে আনতে হবে। তো দশমিকে কিভাবে আনবো, ডিভাইড করে দিই, দশমিক দিয়ে একটা শূন্য, 7×7 = 49, মাইনাস করলে 1। আমাদের ডিভাইড বেশি এগোনোর দরকার নেই, আসলো কত, 0.7। মানে এটার ভ্যালু আসলো 0.7, এটার ভ্যালু 0.23, এটা 0.64। তাহলে বড় কে বলো দেখি, পয়েন্টের পরে 5, পয়েন্টের পরে 2, পয়েন্টের পরে 7, পয়েন্টের পরে 6, কে বড়, 5 বড় না 2 বড় না 7 বড় না 6 বড়, 7 বড়। তাহলে 7 যদি বড় হয়, তাহলে এটা কাকে নির্দেশ করছে, এটাকে।
তাহলে আমাদের চাইছে কি কোনটি বৃহত্তম সেটি নির্ণয় করো। তাহলে আমাদের বৃহত্তম কোনটি আসলো? √25/49 হচ্ছে বৃহত্তম। তাহলে দেখো, যারা পেরেছো তাদের তো আর কিছু বলার নেই। যারা ভাবছিল যে পারবে না, তারা অলরেডি ক্যালকুলেশন সলভ দেখে শিখে নিয়েছো কিভাবে সলভ করতে হয়। একটা দশমিকের বৃহত্তম ক্ষুদ্রতম এরকম একটা পদ্ধতি। যদি তোমাদের কোথাও কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কোথাও, বা কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোই। তো পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের সামনে চলে এসেছে। কি বলেছে দেখো, এক ব্যক্তি নির্দিষ্ট দূরত্ব 100 কিমি বেগে যায়, আবার ওই দূরত্বই 120 কিমি/ঘন্টায় ফিরে আসে, তাহলে ব্যক্তির গড় গতি বেগ। একটা নির্দিষ্ট দূরত্ব, মনে করো এটা হচ্ছে দূরত্ব, এক ব্যক্তি এটা যায় হচ্ছে 100 কিমি/ঘন্টা বেগে, আবার এখান থেকে আবার ফিরে আসে 120 কিমি/ঘন্টা বেগে। তাহলে এর যে যাওয়ার সময় বেগ আর আসার সময় বেগ, কি বেগে গড় গতি বেগ। গড়, এটা হচ্ছে গড়ের অঙ্ক। গড়ের অঙ্ক আমরা ছোটবেলায় শিখেছি, ক্লাস মনে করো ওই 5-6 গড়ের অঙ্ক থাকে। তো গড়ের অঙ্ক আমরা কি করতাম বলো দেখি। মনে করো যে 2+3+4 এর গড় কত। মনে করো এই সংখ্যাগুলো যোগ করতাম, যোগ করে কয়টি সংখ্যা যোগ হচ্ছে, 1 2 3টি সংখ্যা 3 দিয়ে ডিভাইড করে দিতাম। এটাই নিয়ম আসতো, মানে যতগুলি সংখ্যা যোগ হচ্ছে অত দিয়ে divide, তাহলেই গড় হয়ে যায়। তো তোমরা যদি এখানে ওটা ভেবে যদি করো যে 100 তুমি যাওয়ার সময় 100, আসার সময় 120, তাহলে 100 আর 120 যোগ করে দুই দিয়ে, যেহেতু দুটি সংখ্যা, তাহলে 2 দিয়ে ডিভাইড করি। এখানেই কিন্তু ভুলটা হবে। এই ভুলটা কিন্তু করা যাবে না। তো তোমরা যারা অঙ্কটা পারো তারা ট্রাই করো, যারা পারছো না তারা অঙ্ক দেখেই হয়তো মনে হয় ভাবছো যে কিভাবে শুরু করবো, কোথা থেকে শুরু করবো, কোথায় যাব, মাথার মধ্যে গোল পাকিয়ে যাচ্ছে। তো তোমাদেরকে যদি আমি একটা সূত্র বলে দিই, জাস্ট একটা সূত্র, তাহলে আমাকে আর বোর্ডে আর লেখার কোনো প্রয়োজনই হবে। জাস্ট একটা সূত্র জাস্ট তোমাদের মনে রাখতে হবে, তাহলেই অঙ্ক জলের মতো একদম। সূত্রটা কি দেখো, সূত্রটা হচ্ছে 2xy/x প্লাস, এখানে এক্স কোনটা, যে কোনো একটা মনে করো যাওয়ার সময় করতে হবে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, তাহলে এক্স আর ওয়াই এর মান এখানে বসিয়ে দাও, সলভ। তাহলে বলো আমাকে এখানে কি সলভ করতে হবে? আশা করি তো মনে হয় আমাকে আর করতে হবে না, কারণ যেহেতু সূত্র দিয়ে দিয়েছি। যারা পারবে তারা তো অলরেডি অ্যান্সার, অলরেডি অপশন মধ্যে তাদের চলে অ্যান্সার চলে এসেছে। আর যারা মনে হয় ভেবেছিল যে পারবো না, কিভাবে শুরু করবো, কোথায় যাবো, কিভাবে করবো, তো এই সূত্রটা দিয়ে দেওয়াতে আশা করি তারা অ্যান্সার, তাদেরও অ্যান্সার চলে এসেছে। তো দেখা যাক যাদের অ্যান্সার এসেছে তাদের অপশনের মধ্যে দেখো কোনটা ঠিক। আর আমি সলভ করি, দেখো আমার সঙ্গে অ্যান্সারটা মেলে কিনা, কিভাবে সলভ করি। তো 2xy, তাহলে আমরা xy মান বসিয়ে দিই। 2 × 100 × 120 প্লাস হচ্ছে 100 প্লাস 120, এটা তাহলে কত আসবে? 2 × 100 × 120 যদি আমরা প্লাস করি কত হবে? 220। শূন্য শূন্য কেটে দিই, 2 দিয়ে 12 কেটে দিই, 11। তাহলে আসলো এদিকে লিখি, 100 আর 12 মাল্টিপ্লাই করলে কত হবে? 12 0, আর নিচে বার থাকছে ওতে 11। এখন এটাকে আমাদের কি করে দিতে হবে? ডিভাইড করে দিতে হবে। তাহলে 11 × 11 -10,
একটা জিরো আসলো, এখান থেকে একটা জিরো আসলো, ডিভাইড হচ্ছে, এখানে আছে 11, এখানে আছে 10, ডিভাইড হচ্ছে না, কারণ এখানে ছোট। তাহলে আমাদের ডিভাইড করতে হলে আরেকটা জিরো নামাতে হবে। তাহলে আগে তো একটা জিরো নেমেইছে, যেটা আরেকটা জিরো আমাদের নামাতে হয়, তাহলে এখানে একটা জিরো দিতে হবে। এবার কত আসবে? 9, 9 11 99, মাইনাস করলে 1, তাহলে আসছে 109 সমস্ত 1/11। তাহলে দেখো, যারা নিজেরা ট্রাই করেছিলে বা আমার সূত্রটা দেওয়ার পর ট্রাই করেছিলে, তাদের অ্যান্সার অবশ্যই 109 সমস্ত 1/11 আসবে। তাহলে অপশন দেখো কোথায় আছে, সি। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, সবার এটাই আসবে। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হচ্ছে বা হচ্ছে সলভ করতে প্রবলেম হচ্ছে, দেখে নাও সলভ। আর তারপরে যদি কোথাও বুঝতে বা সলভ করতে কোথাও প্রবলেম হয়, তাহলে আমাদের কমেন্টে জানাবে। আর একটা কথা, আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে, খুব বেশি বেশি করে শেয়ার করবে, যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায়। তাহলে চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোই। তো পরবর্তী প্রশ্ন দেখো, বোর্ডে চলে এসেছে। এটা একটা সরল অঙ্ক, সরলীকরণ। কি বলছে, এক সমস্ত 2/9 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 3/4 যোগ 2 সমস্ত 2/3 সেকেন্ড ব্র্যাকেট 3/8 বিয়োগ 2 সমস্ত 1/2 ফার্স্ট ব্র্যাকেট 1/4 বিয়োগ 1/8 ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা একটা সরল অঙ্ক। তো আমাদের সরল অঙ্ক করার সময় সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, বদমাস। বদমাস নিয়মটা তোমাদের জানতে হবে, নাহলে সরল অঙ্কগুলো করতে পারবে না। তো বদমাসটা কি বলো দেখি, বি। বি ফর ব্রেকেট, মানে প্রথমে আমাদের ব্রেকেটের কাজ করতে হবে। ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট। তো প্রথমে আমাদের ফার্স্ট ব্রেকেটের কাজ করতে হয়, তারপরে সেকেন্ড ব্রেকেটের কাজ, তারপরে তারপরে থার্ড ব্রেকেটের কাজ। এই হচ্ছে ব্রেকেট, গেল বি ফর। তারপর হচ্ছে ও। ও ফর হচ্ছে অফ। অফ মানে হচ্ছে এ। এর হচ্ছে গুণন। মানে কোন সরল অঙ্কে যেহেতু তোমাদের অফ থাকে বা এর থাকে, তখন তোমাদের ওই কাজটা ওই ব্রেকেটের পরেই করতে হবে। প্রথম কাজটা ব্রেকেটে, তারপর অফের কাজ হয়। তারপর হচ্ছে ডি। ডি ফর হচ্ছে ডিভাইড। তারপরে ডিভাইডের কাজ আছে। তারপরে এম। এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশন, মানে গুণনের কাজ হয়। তারপর তারপরে এ। এ ফর হচ্ছে অ্যাড, মানে যোগের কাজ। তারপর তারপর হচ্ছে এস, মাইনাস এর সাবট্রাক্ট। তখন কি মনে রাখতে হবে, প্রথমে হচ্ছে বি ফর হচ্ছে ব্রেকেটের কাজ। যদি আমরা দেখি কোন সরল অঙ্কে ব্রেকেট রয়েছে, তাহলে আমাদের ব্রেকেটের কাজটা আগে করতে হবে। যদি ব্রেকেট না থাকে, যদি দেখি যে অফ আছে, তাহলে অফের কাজটা আগে করতে হবে। যদি অফ না থাকে, শুধু ব্রেকেট রয়েছে বা ডিভাইড আছে, তাহলে আমাদের ব্রেকেটের কাজগুলো করে নিতে হবে। তারপরে এগুলো, তবে এগুলোর মধ্যে প্রথমে ডিভাইড করতে হবে, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাড, তারপরে subtraction। যদি আমরা এই মেথডটা ফলো না করি, তাহলে আমাদের সরল অঙ্ক অ্যান্সার ভুল আসে। তো দেখো আমি কিভাবে এই মেথডটা এখানে অ্যাপ্লাই করি, কিভাবে অঙ্কটা সলভ করতে হয়। তো তোমরা যারা পারো ট্রাই করতে থাকো, অপশনের দিকে দেওয়া রয়েছে, তোমাদের অ্যান্সার দেখো অপশনের মধ্যে আসে কিনা। আর যারা পারবে না, ফলো করো বোর্ড, আমি কিভাবে সলভ করছি। আমরা এখানে প্রথমে সমস্ত ভাঙিয়ে দেবো, কারণ এর সঙ্গে এদিকে কোনো এখনো কোনো সম্পর্ক নেই সমস্ত সঙ্গে। যে কার সঙ্গে এই ভাগের সঙ্গে এদিকে সম্পর্ক নেই, কিন্তু এই ভাগটা আগে করতে পারবো না, কারণ আমাদের এখানে ফার্স্ট বুলেটের কাজটা আগে করতে হবে। তো আমরা প্রথমে সমস্তটা ভাঙিয়ে নিই, কারণ সমস্তটার সঙ্গে এই ফার্স্ট বুলেটের কোনো কোনো রিলেশন আসেনি। ভাগের কাজটা কিন্তু করতে পারবো না। তো সমস্ত ভাঙাবো, 9 এই দিকটা গুণ, তারপরে এটা যোগ। তাহলে 9 9 11/9। এই ভাগ রেখে দিলাম। ফার্স্ট ব্র্যাকেটই রাখতে হবে। 3/4 যোগ, সমস্ত ভাঙিয়ে নিতে পারি আমরা। 3 দুগুণ 6, 6 2 8,
বাই 3, তারপর সেকেন্ড ব্র্যাকেট 3/8 বিয়োগ সমস্ত ভাঙিয়ে নিব, 2 দুগুণ 4, 1 5/2। এখন আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে দিতে হবে। তো এখানে কি আছে, একটা ভগ্নাংশের বিয়োগ। ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হয় দেখো, আমি এদিকে দেখাচ্ছি। 1/4 বিয়োগ 1/8, এটা ভগ্নাংশের বিয়োগ। আমাদের কি করতে হবে, হরের লসাগু করতে হবে। হরের লসাগু কত আসবে 8, তারপরে এই হর দিয়ে এটাকে এই লসাগুটাকে ডিভাইড করে দিতে হয়। 4 দুগুণ 8, যে ডিভাইডটা কোশ্চেনটা আসবে মানে ভাগফল যেটা আসবে, সেই ভাগফলের সঙ্গে লব গুণ, 2 কে 2, তারপরে বিয়োগ, তারপরে 8 দিয়ে 8 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 1 1, তাহলে আসছে কত 1/8। তার মানে এই ফার্স্ট ব্র্যাকেটটাকে যদি আমরা ক্যালকুলেশন সলভ করি তাহলে আসছে কত 1/8। এই ফার্স্ট ব্র্যাকেটে এই জায়গাটায় দেখো কোনো চিহ্ন নেই, এই চিহ্ন নেই মানে এখানে কি চিহ্ন রয়েছে, গুণ চিহ্ন রয়েছে। মানে এর সঙ্গে এই সমস্ত ভগ্নাংশটা এর সঙ্গে গুণ হিসেবে রয়েছে, আর এটা ক্যালকুলেশন করে 1/8 রয়েছে। আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট। এবার কি আসবে, সেকেন্ড ব্র্যাকেট প্লাস সমান সমান এদিকে 11/9 যা আছে তাই রাখবো, ভাগ থার্ড ব্র্যাকেট এগুলো যা আছে তাই রাখবো। এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজটা হবে। এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের যে কাজটা করবো, এখানে দুটো চিহ্ন রয়েছে, একটা হচ্ছে মাইনাস, একটা রয়েছে গুণন। তাহলে এখানে বলো যে বদমাসের নিয়ম অ্যাপ্লাই করতে হবে। বদমাসের নিয়মে কি রয়েছে, বদমাস মাইনাসের কাজ সবার শেষে হয়। তাহলে এখানে মাইনাস আর গুণন একসঙ্গে রয়েছে, তাহলে মাইনাসের কাজ সবার শেষে রয়েছে হলে তাহলে আমাদের গুণনের কাজটা আগে করে নিতে হবে। তাহলে এদিকে 3/8 মাইনাস যা রয়েছে তাই লিখতে হবে, গুণনের কাজটা আগে করে নিতে হবে। এটা যদি আমরা গুণন করি, উপরে উপরে গুণ, ভগ্নাংশের গুণন এটা একটা, উপরে উপরে গুণ করবো, নিচে নিচে গুণ করবো। উপরে উপরে গুণ করলে 5 × 5 বাই নিচে নিচে গুণ করলে 16। সেকেন্ড ব্র্যাকেট প্লাস থার্ড ব্র্যাকেট প্লাস সমান সমান 11/9 যা আছে তাই লিখবো, থার্ড ব্র্যাকেট যা আছে তাই লিখবো। এখন দেখো এখানে একটা ভগ্নাংশের বিয়োগ চলে আসলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো, তাহলে এই ভগ্নাংশের বিয়োগটা আমাদের করে নিতে হবে। তাহলে ভগ্নাংশের বিয়োগটা করলে কত হবে, তোমরা অঙ্কের মধ্যে করতে পারো, কোনো সমস্যা নেই। আমি রাফে এদিকে সাইডে করে নিচ্ছি। 3/8 মাইনাস 5/16, সেম ভাবে এটার মতো। তাহলে এই দুটো হরের লসাগু কত হবে 16, 8 দিয়ে এটাকে ডিভাইড করলে 2, এই 2 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই 16, সরি 6, 3 দুগুণ 6, তারপরে বিয়োগ 16 কে 16, সে 1, 1 এর সঙ্গে 5 গুণ করলে 5, আসছে কত 1/16। 6 থেকে 5 বিয়োগ করলে 1/16। এখানে চিহ্ন নেই কোনো, তার মানে এখানে গুণন চিহ্ন বসবে, 1/16 রয়ে গেল। প্লাস এবার আসবে কত 111/9, ডিভাইডই থাকবে। থার্ড ব্র্যাকেটের কাজ, থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো প্লাস আর মাল্টিপ্লিকেশন রয়েছে, কোন চিহ্নের কাজ আগে করবো, তো সবার শেষে মাইনাসের কাজ হয়, তার আগে প্লাসের কাজ, তার আগে গুণনের কাজ হয়। তাহলে গুণনের কাজটা আমাদের আগে করতে হবে। থার্ড ব্র্যাকেট 3/4 প্লাস রয়েছে যা আছে তাই থাকবে, আমাদের এই জায়গাটা কাজ করতে হবে গুণনের কাজটা। তাহলে আমরা যদি 8 দিয়ে 16 কে কেটে দিই 2 আসবে, যেহেতু গুণন আমরা গুণ নিচ কাটাকাটি করতেই পারি। তাহলে এখানে ক্যালকুলেশন সলভ করতে হবে, উপরে 1 হলো আর হচ্ছে নিচে 3 আর 2 মাল্টিপ্লাই করলে 3 হলো 6, থার্ড ব্র্যাকেট প্লাস সমান সমান 11/9 হাত। এবার এটা একটা ভগ্নাংশের যোগ করলে কত হবে, সেম ভাবেই করবো। তবে এখানে একটু মুখে করে ফেলি, মনে হলে বলি 4 আর 6 লসাগু কত হবে 24, 24 না 12, 4 আর 6 লসাগু। তাহলে 4 আর 6 লসাগু যদি 12 হয়, এদিকে 3 4 আর 12, 3 3 9, আর হচ্ছে 6 2 12, 2 3 2, 9 2 11, এটা আসবে। এটা ভগ্নাংশের যোগ করলে এটা আসবে। তারপরে এটা একটা ভাগ অঙ্ক আসলো ভগ্নাংশে, 11/9, 8 চিহ্ন গুণ হয়ে গেল, ভগ্নাংশ উল্টে যাবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে। ভগ্নাংশে যখন ভাগ আমরা করি 8 চিহ্নকে গুণ করে দিতে হবে, তারপরে যে ভগ্নাংশটা থাকে সেটাকে এক্সচেঞ্জ করতে হবে, নিচেরটা হরটা লব হয়ে যায় আর লবটা হর হয়ে যায়। তাহলে তাই করলাম। তাহলে এবারে দেখো উপর নিচ কাটাকাটি যায়, এই 11 আর 11 কাটা, 3 দিয়ে 3 দিয়ে খেলাম, 3 দিয়ে 3 4 12, লাস্ট কত আমাদের 4/3। তাহলে আমাদের অপশনে দেওয়া 4/3 আছে নাই, যেহেতু সমস্ত আমাদের
ডিভাইড করে নিতে হবে 4, 3 আর 3 1, তাহলে 1/3 আছে। অপশন দেখো, অপশন সি ইজ কারেক্ট আনসার। তাহলে দেখো ক্যালকুলেশনটা কিভাবে করা হলো। যারা নিজেরা ট্রাই করেছিলেন তাদের অ্যান্সার অবশ্যই সি আসবে, সি ইজ কারেক্ট অ্যান্সার। আর যারা আমার ক্যালকুলেশনটা ফলো করলেন তাদের আশা করি তাদের বোঝার কোনো বাকি থাকবে না, কারণ খুব ডিটেলসে অঙ্কটা করা হলো সলভ। সরল অঙ্ক এটা একটা। তাদের অ্যান্সার দেখো, তোমাদের সমস্ত 1/3 অ্যান্সার আসবে। কিন্তু কোথাও বুঝতে প্রবলেম হয়, ক্যালকুলেশনে কোথাও যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোবো। তো পরবর্তী প্রশ্ন দেখো বোর্ডে চলে এসেছে। কি বলেছে, যে একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল। তাহলে যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে। চলো সলভ করা যাক। কিভাবে সলভ করবো, প্রথমে কি বলছে, 4000 জন লোক ছিল, 190 দিন এদের খাবার মজুদ ছিল। 4000 জন লোকের 190 দিন খাবার মজুদ ছিল। কিন্তু কি বলছে, তারা 190 দিন খায়নি, 30 দিন খেয়েছিল। তাহলে 190 মাইনাস 30 তাহলে কত হয়, 160 দিন। মানে একটা ক্যাম্পে 4000 জন লোক ছিল, তাদের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর, 30 দিন তারা খেয়ে ফেলেছে। তারপরে 30 দিন যেহেতু খেয়ে ফেলেছিল, খেয়ে খাওয়া হয়ে গেছে তাদের, তখন 30 দিন বাদ দিয়ে দিই। তাহলে কত দিন থাকবে, 160 দিন। এই 4000 জন লোকের 30 দিন খাওয়ার পর ওই খাবারটার কতদিন চলতো, 160 দিন চলতো। 30 দিন বাদ দিয়ে দেওয়ার পর, হয়ে যাওয়ার পর তারা 800 জন অন্যত্র চলে গেলেন। এই 30 দিন খাবার পর 800 জন কি হলো, অন্য জায়গায় চলে গেল। তাহলে এই 30 দিন পর তাদের আর লোক কতজন থাকে, তাহলে 4000 মাইনাস 800 কত, 3200। 4000 জন লোকের 190 দিন খাবার মজুদ ছিল, বলছে 30 দিন পর, 30 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে আর কতদিন থাকে, 160 দিন। মানে 4000 জন লোক যদি থাকতো তাহলে আরো 160 দিন খেতে পারতো। কিন্তু 30 দিন পর কি হয়েছিল, যে 800 জন লোক অন্য জায়গায় চলে গেল। তাহলে লোক থাকলো কতজন, 4000 থেকে 800 জন মাইনাস করে দিলাম, লোক থাকলো কত, 3200 জন। তাহলে এই 3200 জন লোকের এই 160 দিনের যে খাবারটা রয়েছে সেটা কতদিন চলবে। আমাদের অঙ্ক কিভাবে সলভ করবো, 4000 জন লোকের যদি 160 দিন চলে, তাহলে একজন লোকের কি বেশি চলবে না কম চলবে। মানে যে খাবারটা 4000 লোক মিলে খায়, 4000 জন লোক মিলে খায় যে খাবারটা, ওই খাবারটা যদি আমরা একজনে খাই আমাদের, তাহলে ওই 160 দিনের থেকে বেশি সময় লাগবে কম সময় লাগবে, বেশি খাবে অবশ্যই। 4000 জন লোকের খাবার একজনে 160 দিনের থেকে কম সময় খেলে তা হবে না। একজন লোকের এই খাবারটা শেষ হতে বেশি দিন সময় লাগবে, তাহলে কি হবে, বেশি হলে আমাদের কি হয়, গুণ হয়। Sorry. 160 গুণ 4000, আর ওই খাবারটাই যদি এখন 3200 জন, 3200 জন লোক খায়, একজন লোকে যে খাবারটা খেতে এই সময়টা লাগে, তাহলে ওই খাবারটাই যদি 3200 জন লোক খায়, তাহলে এর থেকে কম লাগবে না বেশি, অবশ্যই কম সময় লাগবে। কম হলে ভাগ 3200, 0 0 0 0 টাকা। তাহলে এদিকে যদি আমরা 16 দিয়ে কাটি, 16 16 10, 16 32, 2 দিয়ে 40 কাটলাম, তাহলে কত, 20। আমরা অ্যান্সার 10 আর 20 গুণ করলে কত হবে, 200। তাহলে অপশন ইজ কারেক্ট। তাহলে তোমরা যারা ট্রাই করেছিলে তাহলে অপশন কত আসবে, অপশন বি ইজ কারেক্ট, 200 দিন। চলো
পরবর্তী প্রশ্নের দিকে যাবো। তো দেখো পরবর্তী প্রশ্ন তোমাদের সামনে চলে এসেছে। কি বলছে, 2351 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? অপশনে কি রয়েছে? 45, 46, 47, 48। তো এটাকে আমরা কিভাবে সলভ করবো? যারা পারো ট্রাই করো, অপশন দেখো তাদের অ্যান্সার কত আসে, অপশনের সঙ্গে মিলিয়ে নাও। আর যারা পারছো না বা ভাবছো যে পারবে না, তাহলে দেখো কিভাবে সলভ হবে। সংখ্যাটাকে লিখে দিই, 2351 ফাইভ ওয়ান থেকে ডিভাইডে সাজাবো। এখানে বর্গমূলে যে ডিভাইডটা করে, বর্গমূল যেভাবে করে যে পদ্ধতি, সেটা করবো। জোড়া জোড়া করে প্রথমে পার্ট করে দিই, জোড়া জোড়া করে। এমনি আমরা নর্মাল ডিভাইড করি, একটা একটা করে নিই, এখানে জোড়া জোড়া দিতে হবে, দুটো দুটো করে। আর এর টেবিলটা কি বলে দেখি, 2 দুগুণ 4, 3 তিরিকে 9, 4 4 16। এই টেবিলে 2 দুগুণ 3 তিরিকে 4 4 5 5 6 6, এই টেবিলে এই ডিভাইডটা করতে হবে। মানে এখানে যত বসাবো অত দিয়ে গুণ। যদি আমরা 1 লিখি তাহলে 1 দিয়ে গুণ, যদি আমরা 2 লিখি তাহলে 2 দিয়ে গুণ, 3 লিখলে 3 দিয়ে গুণ, যত লিখবো অত দিয়েই গুণ। এখানে আছে কত? 23, প্রথম গুণ 23। তাহলে আমরা কোন টেবিল লিখবো দেখো, যদি আমরা 4 বসাই 4 দিয়ে গুণ করলে 16, 5 বসিয়ে 5 দিয়ে গুণ করলে 25 হবে। এখানে আছে 23, তাহলে 23 এর থেকে 25 বড় হয়ে যাবে, বড় বসবে না, হয় মিলবে না ছোট বসবে, তাহলে ছোট বসাতে হবে। 4 বসালাম, 4 দিয়ে গুণ করলে 16, বিয়োগ করলে কত? 7। এবারে আমরা নর্মাল ডিভিশনে কি করি, ডিভাইডে একটা সংখ্যা নাম, একটা নামলে 0 বসাতে হয়, কিন্তু এটা হচ্ছে বর্গমূলের ডিভাইড, এখানে জোড়া নামবে, একসঙ্গে দুটো নামবে 51, একসঙ্গে দুটো নামলো। এবার যদি তারপরে যদি ডিভাইড না হয়, তখনকার যদি জোড়া, তখন একবারে জোড়া নামবে, তখনকার জোড়া নামানোর সময় 0 দিতে হয়। তো আমরা আগে এটাই দেখি, একটা জোড়া 51 নামলো। এবারে এখানে কত আছে? 4। এখানে যত থাকবে তার ডাবল এখানে বলবে। এখানে কত? 4, 4 এর ডাবল 8, তাহলে এর ডাবল এখানে বসলো। পাশে একটা ঘর ফাঁকা থাকবে, একটা ঘর ফাঁকা থাকবে, এই ঘরের সংখ্যা বসবে, যত বসবে অত দিয়ে গুণ। যদি আমরা 1 বসাই তাহলে 1 দিয়ে গুণ, এবার 2 বসাই তাহলে 2 দিয়ে গুণ, 3 বসালে 3 দিয়ে গুণ, মানে যত বসাবো অত দিয়ে গুণ করে হয় এটা মিলবে না হয় ছোট বসাবো। তাহলে এখানে কত আছে? 8। তাহলে আমরা যদি 8 এর পাশে কত বসাবো? যদি আমরা 7 বসাই তাহলে 7 দিয়ে গুণ করলে কত হবে? 7 7 49 9, হাতের থাকবে 4, 7 56, 4 609। যদি আমরা 8 এর পাশে 8 বসাই তাহলে 8 দিয়ে গুণ, 8 8 64, 4 হাতের 6, 8 8 64, 6 70, 704। যদি আমরা 8 এর পাশে 9 বসাই তাহলে কত আসবে? 9 81 1, হাতে থাকলো 8, 8 9 72, 80, 9 বসে 1, 80। তাহলে দেখো, যদি আমরা 8 এর পাশে 9 বসাই, 9 দিয়ে গুণ করলে 801 আসবে, আর যদি আমরা 8 এর পাশে 8 বসাই তাহলে 8 দিয়ে গুণ করলে 704 আসবে। তাহলে হয় মিলবে না হয় ছোট বসবে, 9 বসালে তো বড় হয়ে যায়, তাহলে আমাদের ছোটই বসাতে হবে 8। 8 এর পাশে 8 বসালাম, 8 দিয়ে গুণ করে 704 আসলো। এটাকে মাইনাস 11 থেকে 4 মাইনাস করলে 7, আর 1 এখানে আসলো, 5 থেকে 1 মাইনাস করলে 4, 47 বেশি হচ্ছে। মানে এই সংখ্যাটা তখনই বর্গমূল হতো যদি 47টা মাইনাস করা হয়, মানে না হয়। এই 47 এই নাম্বারের থেকে এই 47টা বেশি হচ্ছে, তার জন্য অবশিষ্ট হচ্ছে। তাহলে আমাদের এই 47টাই মাইনাস করবে। প্রশ্ন কি বলছে, এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করবে? তাহলে আমাদের এই 47টাই বিয়োগ করে দিতে হবে। এই নাম্বারটা যদি 47 কম থাকতো তাহলে কিন্তু আমাদের বর্গমূল কিন্তু এখানে মিলে যেত, এই অবশিষ্টটা থাকতো না। তাহলে আমাদের 2351 থেকে এই 47 মাইনাস করে যে নাম্বারটা আসবে সেটা বর্গমূল হবে। আমাদের অপশন কত? 47। কারেক্ট। যারা ট্রাই করেছিলেন তাদের অপশন অবশ্যই সি হবে, 47। তাহলে চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো। তো পরবর্তী প্রশ্ন দেখো, বোর্ডে চলে এসেছে। কি বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু যদি 10 হয় তাহলে সংখ্যা দুটির গুণফল কত?
একটা গসাগু লসাগুর অঙ্ক গসাগু। তো যারা পারবে ট্রাই করো, অপশন দেওয়া রয়েছে, দেখো তাদের অ্যান্সার কত আছে অপশন। যারা পারবে না বোর্ড ফলো করো, দেখো কিভাবে করবে। গসাগু লসাগুর অঙ্ক আশা করি বুঝে যাবে, অসুবিধা হবে না। তো কি বলছে, সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল বের করতে হলে আমাদের কি লাগবে? সূত্র হচ্ছে গ সাগু গুণন লসাগু। তো এখানে গসাগু দেখো 10 বলা আছে, লসাগুটা দেওয়া আছে। তাহলে আমি যদি লসাগু বের করতে পারি, তাহলে আমরা সংখ্যা দুটির গুণফল বের করতে পারবো। লসাগু বেরোবে কিভাবে? এই লসাগু বেরোনোর একটা সূত্র রয়েছে। কি সূত্র? যে গসাগু গুণন, যে দুটি সংখ্যার যে অনুপাত রয়েছে 2:3, এই সংখ্যা দুটি অনুপাতের গুণফল। মানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, গসাগু দেওয়া আছে, তাহলে লসাগু কিভাবে বের করবো? লসাগু বের সূত্র হচ্ছে গসাগুর সঙ্গে সংখ্যা দুটি যে অনুপাত দেওয়া রয়েছে সেই অনুপাত গুণফল করে দিতে হবে। অনুপাতের গুণফল গসাগুর সঙ্গে গুণ করে, তাহলে লসাগু বের যাবে। দেখো কিভাবে লসাগু বের করছি, যে গসাগু কত 10 গুণন সংখ্যা দুটির অনুপাতের গুণফল। তাহলে সংখ্যা দুটির অনুপাত 2:3 মানে 2 গুণন 3 মানে 2 × 3। এটা সলভ করলে কত হবে? 10 গুণন 20, 3 20 60, 60 আসবে। তাহলে আমরা লসাগু কত আসবে? 60। এবার সংখ্যা দুটির গুণফল বের হচ্ছে কি? গসাগু গুণন লসাগু। গসাগু 10 বলাই আছে, এখন লসাগু কত বেরোলো? 60। 10 গুণন 60 করলে কত? 600। সংখ্যা দুটির গুণফল কত? 600। অপশন দেখো এ। যারা নিজেরা ট্রাই করেছিল তারা অবশ্যই অ্যান্সার 600 আসবে। অপশন এ ইজ কারেক্ট। তাহলে চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোবো। তো পরবর্তী প্রশ্ন দেখো বোর্ডে চলে এসেছে। কি বলছে? এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিন ও 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পরে এ চলে গেল, বাকি কাজটা বি একা শেষ করবে। তাহলে বি বাকি কাজটা কত দিনে শেষ করবে? এটা একটা সময় কার্যের অঙ্ক। তো দেখো যারা পারবে ট্রাই করো, অপশন দেওয়া রয়েছে, দেখো তাদের অ্যান্সার অপশনের মধ্যে আসে কিনা। তো যারা পারবে না দেখো ফলো করো বোর্ড, কিভাবে সলভ করা হয়। তো এ আর বি দুইজন কাজ করে পৃথকভাবে। তো এ একা 25 দিনের কাজটা শেষ করে, বি একা 20 দিনের কাজটি শেষ করে। তো আমরা সমগ্র কাজ কিভাবে বের করবো? 25 আর 20 লসাগু করবো। 25 আর 20 লসাগু করলে কত হবে? 25 আর 20 লসাগু 100। তো সমগ্র কাজটা 100, সম্পূর্ণ কাজ হচ্ছে 100। এই 100 অংশ কাজটা এ একা 25 দিনে শেষ করে, আর বি একা 20 দিনে শেষ করে। তো আমাদের এখন বের করতে হবে এক দিনে কত করে, একদিন। যে তাহলে এ যদি 25 দিন এই কাজটা করে থাকে, 25 দিনে শেষ করে, তাহলে একদিনে কত করে? 25 দিনে ভাগ করে দিব, 4, 4 অংশ কাজ করে। আর বি একদিনে কত করে? 5, 100। তাহলে এ একা একদিনে 4 অংশ করে, আর বি একা একদিনে 5 অংশ করে। বের করলাম। এখন কি বলছে? যে কাজ শুরু করার 5 দিন পর, কতদিন পর? 5 দিন পর। মানে এই 5 দিন এ আর বি একসঙ্গে কাজ করেছিল। তাহলে আমাদের আগে বের করতে হবে এই 5 দিনে এ আর বি একসঙ্গে কতটুকু কাজ করেছিল। তাহলে এ যদি একা 4 দিন, একদিনে 4 অংশ, আর বি একা একদিনে 5 অংশ কাজ করে, তাহলে একদিনে তারা দুজনে একসাথে কতটুকু কাজ করে? 9 অংশ। এ 4 অংশ করে একদিন, আর বি করে 5 অংশ একদিন। তাহলে দুজন একদিনে কাজ করলো একসাথে, তাহলে কতটুকু করবে? 9 অংশ করবে। তাহলে একসাথে কতদিন কাজ করেছিল? 5 দিন কাজ করেছিল। তাহলে একদিনে যদি 9 করে, তাহলে 5 দিনে কত করে? 45, তাই তো?
এ আর বি একসঙ্গে 5 দিন কাজ করেছিল, একদিনে যদি 9 করে তাহলে 5 দিনে কত 45 কাজ করবে। আমাদের টোটাল কাজ কত 100। তাহলে 100 থেকে যদি আমরা 45 বাদ দিয়ে দিই তাহলে বাকি এর কতটুকু কাজ করে থাকবে 55। এখন এই কাজটা কি করেছিল, বাকি কাজটা বি একা করেছিল, এই কাজটা বি একা করে, এই 55 অংশ কাজ বি একা করেছে। তাহলে এখন আমাদের দেখতে হবে বি একা কতটুকু করে। বি একা একদিনে কত করে 5 অংশ। বি যদি একা কাজ করে তো একদিনে কাজ করতে পারে। কাজ করে আছে কত 55 অংশ। তাহলে ও যদি একা একদিনে 5 অংশ করে তাহলে 55 অংশ কাজ করতে কত সময় লাগবে? 5 দিয়ে ভাগ করে দেবো। কত হবে? Answer কত আসবে? অপশন দেখো সি। যারা নিজেরা ট্রাই করেছিলে তাদের অ্যান্সার কত আসবে? 11 আসবে। অপশন সি ইজ কারেক্ট। অঙ্কটা দেখে নাও। তাহলে আজকে আমাদের অঙ্ক আপাতত এতটুকুই। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে বা হচ্ছে কোনো জায়গায় ক্যালকুলেশন সলভ দেখতে বা বুঝতে তোমাদের কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। আর তোমরা প্রতিদিন যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আমরা প্রতিনিয়ত পরীক্ষায় আসার মতো যেগুলো পরীক্ষায় বারবার করে আসে সেই টাইপের কোশ্চেন আমরা আমরা তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমরা যদি ডেইলি 2 টাইম কুইজ আর কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম লিংকে টাচ করে জয়েন হয়ে যাও। আর যদি তোমরা মনে করো তোমরা অঙ্কের চ্যাপ্টার বেশি মানে কোন একটা চ্যাপ্টার মানে অঙ্কের যেগুলো চ্যাপ্টার পরীক্ষায় আসে সেই রিলেটেড চ্যাপ্টার গুলো তোমরা যদি বেসিক থেকে শিখতে চাও, বেসিক থেকে শুরু করে একদম যতটা অ্যাডভান্স লেভেল হয় আমরা পুরোটাই একদম বেসিক থেকে মানে 0 থেকে শুরু করে 100 পর্যন্ত আমরা 100% তোমাদের শেখাবো। তো তার জন্য তোমাদের আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে আমাদের এক্সাম কেয়ার অ্যাপ, সেই এক্সাম কেয়ার অ্যাপে তোমাদের জয়েন হয়ে যেতে হবে। আমাদের এক্সাম কেয়ার অ্যাপে জয়েন হয়ে যাও। আমরা সেই অ্যাপে অতি শীঘ্রই ফ্রিতে রেকর্ডেড ক্লাস আনতে চলছে তোমাদের জন্য। তাহলে তোমরা দেরি করবে না, ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে এখনই এক্সাম কেয়ার অ্যাপে জয়েন হয়ে যাও। আর টেলিগ্রাম জয়েন লিংকেও জয়েন হয়ে যাও। আমরা সেখানেও ডেইলি 2 টাইম কারেন্ট কুইজ দিব আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স দিব। তাহলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।